প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো ডব্লিউবিপিএসসি এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী আগামী 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর 2024 তারিখে পিএসসি ক্লার্কশিপের জন্য এক্সাম তোমাদের নেওয়া হবে। ওকে, এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করেছিলে তোমরা অনেকেই কোশ্চেন করছো এখানে যে পিএসসি ক্লার্কশিপের জন্য এক্সামটা 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর নেওয়া হবে, এর জন্য অ্যাডমিট কার্ডটা কবে নাগাদ আসতে পারে, তার ডেটটা কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই পরীক্ষাটা কয়টি শিফটে কন্ডাক্ট করানো হবে। এবং আজকের এই ভিডিওটি তোমাদের এই সমস্ত পয়েন্টগুলো বাদেও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা পরীক্ষা দেবে, অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে ক্লার্কশিপের জন্য আগামী 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর দুদিন তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে। এই পরীক্ষার জন্য তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে নাগাদ আসতে পারে কিংবা এই ডেটটা কি রয়েছে দেখো। এখানে তোমরা দেখেছো হয়তো, এখানে তোমাদের মিসলেনিয়াসের জন্য যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল, এর পরীক্ষাটা হয়েছিল তোমাদের 15ই সেপ্টেম্বর 2024 তারিখে। এবার এই যে মিসলেনিয়াস এক্সাম, এর জন্য কিন্তু পরীক্ষায় বসেছিল 2,54,394 জন। ওকে, এবং যার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা পাবলিশ করা হয়েছিল 5/9/2024 তারিখে, অর্থাৎ পরীক্ষার ঠিক 10 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে। ওকে, এবার এখানে তোমাদের ক্লার্কশিপের কথা বলে রাখি, এখানে তোমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু তোমাদের এখানে টোটাল পরীক্ষার্থী এই বছর রয়েছে 7,14,413 জন, অর্থাৎ এই টোটাল পরীক্ষার্থী কিন্তু পরীক্ষাটা দেবে, যার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা জারি করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর 2024 তারিখে 7,14,413 জন পরীক্ষাটা দেবে, যার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা মিনিমাম হলেও 14 থেকে 15 দিন কিন্তু আগে আসবে। কারণ যেহেতু এখানে পরীক্ষার্থী বেশি এবং যার জন্য কিন্তু এখানে তোমাদের কিছুদিন হলেও কিন্তু আগে তোমাদের অ্যাডমিট কার্ডটা জারি করা হবে। তাহলে যদি এখানে ক্লার্কশিপের পরীক্ষাটা আগামী 16ই এবং 17ই নভেম্বর হয়ে থাকে, তাহলে এর অ্যাডমিট কার্ডটা আসতে পারে 1 থেকে 2 নভেম্বর 2024 তারিখে, অর্থাৎ নভেম্বর মাসের ফার্স্টে, অর্থাৎ 1 থেকে 2 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে, যেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ইজিলি ডাউনলোড করতে পারবে। এবার অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার হলে কি কি যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এ টু জেড সমস্ত টপিকে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তাই পরবর্তী টাইম টু টাইম ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে রাখি, এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কয়টি শিফটে তোমাদের নেওয়া হবে। দেখো, এখন বর্তমানে আপডেট অনুযায়ী এখানে তোমাদের মোট 2 দিনে মোট এখানে 4টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন তোমাদের 2টো শিফটে পরীক্ষা হবে এবং দ্বিতীয় দিন তোমাদের 2টো শিফটে পরীক্ষা হবে। তাহলে এখানে শিফটগুলো কী কী রয়েছে, এখানে তোমাদের প্রথম দিন হবে 2টো শিফট, যেখানে তোমাদের 9:30 AM থেকে 11টা AM পর্যন্ত, অর্থাৎ সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট শিফটে। এখানে তোমরা জানো যে এখানে তোমাদের টোটাল পরীক্ষাটা ডিউরেশন থাকছে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবং তারপরে আবার ওই দিনে তোমাদের কিন্তু সেকেন্ড শিফট হবে 2:30 PM থেকে 4টা PM পর্যন্ত, অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত। ওকে, এবার এখানে তোমাদের যে প্রথম শিফট রয়েছে 9:30 AM, এখানে তোমাদের যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা পড়বে, তোমাদের কিন্তু অবশ্যই 9টার মধ্যে পরীক্ষার সেন্টারে যেতে হবে। এবার তোমাদের কোন ক্যান্ডিডেটের কোন শিফটে পরীক্ষা পড়েছে, এক্সাক্ট তোমাদের এখানে এক্সাম সেন্টারটা কোথায়, তার প্রপার অ্যাড্রেস কি, এ টু জেড কিন্তু অ্যাডমিট কার্ডে শো করবে, অ্যাডমিট কার্ড লেখা থাকবে। তাই অ্যাডমিট কার্ড যখন তোমরা এখানে ডাউনলোড করবে, ওখানে কিন্তু তোমরা এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে। তাই যখনই তোমাদের এখানে অ্যাডমিট কার্ডটা পাবলিশ করা হবে, অ্যাডমিট কার্ড তোমাদের কিভাবে ডাউনলোড করতে হবে এ টু জেড কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার তোমাদের বলে রাখি এই ক্লার্কশিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, তোমরা যারা এই 2024-এ পরীক্ষাটা দেবে ক্লার্কশিপের জন্য,
তোমরা অবশ্যই জানো যে এখানে তোমাদের সিলেকশনটা মোট 4টি ধাপে হবে। প্রথম ধাপ কি রয়েছে? প্রথম ধাপ রয়েছে রিটেন টেস্ট পার্ট 1 তোমাদের পরীক্ষা হবে। তারপর হবে তোমাদের পার্ট 2, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ তোমাদের এখানে পরীক্ষা নিয়ে হবে, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান। তবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের টাইপিংও চেক করা হবে, একটু পরে তোমাদের বলছি। দেখো এখানে তোমাদের যে প্রথম রিটেন টেস্ট হবে পার্ট 1, এখানে তোমাদের টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। এই 100 নম্বরের মধ্যে এখানে কিন্তু তোমাদের রয়েছে ইংলিশ, তারপর রয়েছে জেনারেল স্টাডিজ, তারপর রয়েছে এরিথমেটিক কিংবা পাটিগণিত। এখান থেকে তোমাদের 100 নম্বরে পরীক্ষা নেবে, যার জন্য কিন্তু তোমাদের এখানে টোটাল টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবং এই পরীক্ষায় পাস করার পর নেক্সট তোমাদের কি হবে? নেক্সট তোমাদের হবে পার্ট 2 এক্সামিনেশান, যেখানে তোমাদের কনভেনশনাল টাইপ কিংবা ডেসক্রিপটিভ টাইপ তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে। এখানে তোমাদের গ্রুপ এ থাকবে ইংলিশ, যেখান থেকে তোমাদের থাকবে এখানে 50 নাম্বার। তারপর তোমাদের থাকবে নেক্সট গ্রুপ বি, যেখান থেকে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে, অর্থাৎ বেঙ্গল রয়েছে, হিন্দি রয়েছে, উর্দু রয়েছে, নেপালি এবং সান্তালি, যার মধ্যে যে কোনো একটা ভাষা তোমরা চুজ করতে পারো, এবং যার জন্য কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে 50 নম্বরের। অর্থাৎ এই পার্ট 2 এক্সাম তোমাদের কিন্তু 100 নম্বরে নিয়ে হবে, যার জন্য কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা। ওকে, এবার এই পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা হওয়ার পর নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ সবার জন্য এখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট তোমাদের চেক করা হবে। এখানে বলা আছে কি? এখানে বলা আছে ইংলিশে টাইপিং করবেন তাদের জন্য 10 মিনিট কমপক্ষে 200টি সঠিক ওয়ার্ড টাইপ করতে হবে, এবং যারা বাংলায় টাইপ করবেন তাদের 10 মিনিটে কমপক্ষে 100টি ওয়ার্ড টাইপ করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশে এবং বাংলায় টাইপ করতে হলে তোমাদের কি হবে, কত ওয়ার্ড টাইপ করতে হবে, কত মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, এখানে কিন্তু একটা তোমাদের দেওয়া রয়েছে ইনফরমেশান। ওকে, এবার এই অনুযায়ী তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে পরীক্ষাটা আগামী 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর, তার জন্য এখানে কিন্তু তোমরা পড়াশোনার পাশাপাশি অবশ্যই কিন্তু টাইপিংটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, কারণ টাইপিংটা কিন্তু অবশ্যই এখানে লাগবে। যে কোনো গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির মধ্যে ক্লার্কের যখন পোস্ট থাকে তখন কিন্তু তোমাদের টাইপিংটা অবশ্যই লাগে, যার জন্য কিন্তু অবশ্যই তোমাদের টাইপিংটা প্র্যাকটিস করে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু টাইপিংটা প্র্যাকটিস করে রাখবে। ওকে, যদি তোমাদের আর কোন রকম এই সম্বন্ধে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।